এনসিপি জামায়াতের সাথে যুক্ত হচ্ছে, জয় এবার হবেই ইনশাআল্লাহ। বর্তমানে ৮ দলই আশার আলো। ৮ দলকে যত মজবুত করা যাবে ততই দেশ ও ধর্মের জন্য মঙ্গলজনক হবে ইনশাআল্লাহ। এনসিপির চিন্তা চেতনা ও ছাত্র আন্দোলনের চিন্তা চেতনা এবং জামায়াতের চিন্তা চেতনা তথা ৮ দলের চিন্তা চেতনা একই ধরনের বা কাছাকাছি। অতএব এনসিপি ও ৮ দল যুক্ত হলে সেটা অবশ্যই দেশের জন্য মঙ্গল কিছু বয়ে আনবে, এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এনসিপি জামায়াতে এবার জয় হবেই ইনশাআল্লাহ। বন্ধুরা, এখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ যে এনসিপি জামায়াতের সাথে যোগ দিতেছে, এই আলাপ আলোচনা অর্থাৎ এনসিপি আর জামায়াত নিয়ে কথাবার্তা। আসলে এখানে একটু কারেকশন দরকার। এনসিপি যে যোগ দিচ্ছে এটা নট অনলি জামায়াত, শুধু জামায়াত না, বরং জামায়াতের জায়গায় আমরা ৮ দল বলবো, কারণ ৮ দল মিলেই তো অনবক্স পলিসি। আর এনসিপি এই মুহূর্তে জামায়াতের যোগ দেওয়া মানে ৮ দলেই যোগ দেওয়া। আর যদি জামায়াতের সাথেও দলগতভাবে যোগ দেয় যে এনসিপি থেকে ওনারা জামায়াতে যোগ দিয়েছেন, এটা তো সম্ভব না। যদি সেটাও আমরা ধরে নিই, তারপরও তো জামায়াত ইসলামী মানে ৮ দল। অতএব এনসিপি ৮ দলের সাথে যোগ দিচ্ছেন, এই খবরটাকেই আমরা এভাবে বিবেচনা করব, তাহলে আর কোনো তর্ক থাকে না বা কোনো রকমের কোনো দ্বিমত থাকে না। কারণ মিডিয়ার ভাইয়েরা অনেকেই এনসিপিকে জামায়াতের সাথেই শুধু আলোচনা করছেন, ৮ দলকে আলোচনায় আনছেন না, যে কারণে অনেক প্রশ্নের সৃষ্টি হতে পারে। দেখুন, এই মুহূর্তে ৮ দলই হলো আশার আলো। ৮ দলকে যত বেশি মজবুত করা যাবে দেশ ও ধর্মের জন্য ততই বেশি মঙ্গলজনক হবে বলেই বিজ্ঞজনরা মনে করেন। একটা বিষয় আমরা গভীরভাবে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ৮ দলের চিন্তা চেতনা আর এনসিপির চিন্তা চেতনা, অর্থাৎ রাষ্ট্র মেরামতের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে, সংবিধানের ব্যাপারে, কল্যাণ রাষ্ট্র কায়েমের ব্যাপারে সবকিছু মিলিয়ে এনসিপির চিন্তা চেতনা আর ৮ দলের চিন্তা চেতনা একদম কাছাকাছি। এ কারণে ৮ দল যদি এনসিপিকে গ্রহণ করে আর এনসিপি যদি ৮ দলকে গ্রহণ করে, মানে একে অপরকে যদি গ্রহণ করে নেয়, তাহলে সেটা উভয়ের জন্যই কল্যাণকর, মানে দেশের জন্যই কল্যাণকর। সেক্ষেত্রে উভয় দল লাভবান হবে এবং দেশ লাভবান হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে অনেকেই কিন্তু এনসিপিকে গুরুত্ব দেন না বা কম গুরুত্ব দেন অথবা সমালোচনা করেন। এখানে এসে আমরা গবেষণা থেকে একটা কথা দাবি করে বলবো যে দেখুন, ছাত্র আন্দোলনের ব্যাপারে এনসিপির নেতাকর্মীদেরকেই বলবেন অথবা এনসিপির বাইরে যারা রয়েছেন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত তাদেরকেই বলবেন, যাকেই বলবেন না কেন, ছাত্র আন্দোলনের ব্যাপারে এনসিপি সহ ছাত্র নেতারা সবাই যোগ্য এবং অবশ্যই তারা সফল হয়েছে। যেহেতু জুলাই আন্দোলন সফল হয়েছে মানেই তারা সফল হয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু রাজনীতির ব্যাপারে আপনি এনসিপিই বলবেন অথবা ছাত্র আন্দোলনের অন্যান্য সদস্যদের ব্যাপারেই বলবেন, রাজনীতির ব্যাপারে কিন্তু অবশ্যই অনেকেই দুর্বল, এটা মনে রাখতে হবে। কারণ তারা জুনিয়র, তাদের বয়স কম, রাজনীতিতে তাদের পদচারণা কম, এই হিসেবে রাজনীতিতে অবশ্যই তাদের যোগ্যতা বা অভিজ্ঞতা কম থাকবে, এটা স্বাভাবিক। যদিও তারা এনসিপি জুলাই যোদ্ধা হিসেবে অবশ্যই সফল। এক্ষেত্রে এনসিপির উচিত হবে রাজনীতিতে পরিপক্ক জামায়াত ইসলামী সহ ৮ দলের সাথে যুক্ত হয়ে কল্যাণ রাষ্ট্র কায়েমে ভূমিকা রাখা। অতএব যেই আলোচনা চলমান এবং মিডিয়াতে একের পর এক যে খবরগুলো আসছে যে এনসিপি জামায়াতের সাথে যুক্ত হতে যাচ্ছে, এটাকে উভয়ের দিক থেকে মূল্যায়ন করে মজবুত একটা ঐক্য করা দরকার এবং ৮ দলের সাথে যুক্ত হয়ে ওনাদের রাজনীতিতে বড় মাপের ভূমিকা রাখা দরকার বলেই মনে করি। এখানে এসে আমরা যেটা মনে করি যে অবশ্যই ৮ দল এনসিপিকে গ্রহণ করবে, এনসিপিও ৮ দলকে গ্রহণ করবে, তবে দু একজন ভিন্ন মত প্রকাশ করতেই পারে। যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এনসিপির আব্দুল কাদের সাহেব প্রশ্ন তুলেছেন যে এনসিপি জামায়াতের সাথে যোগ দিলে এনসিপি নাকি বিলীন হয়ে যাবে, বলেছেন আব্দুল কাদের। আব্দুল কাদের সাহেবকে আমরা জিজ্ঞাসা করতে চাই যে এনসিপি এককভাবে থেকে কতটা সফলতা অর্জন করতে পারবে, বিশেষ করে রাজনীতিতে, সেটাও কিন্তু আব্দুল কাদের সাহেবের ভেবে দেখা দরকার। এক্ষেত্রে আরও একটা প্রশ্ন আমরা আব্দুল কাদের সাহেবকে করতে চাই, এনসিপিরই নেতা এনসিপিকে ছেড়ে দিয়ে তারেক রহমানের আগমন উপলক্ষে তিনি বিএনপিতে যোগ দিলেন, তাহলে কি এনসিপি ভেঙে যায় না বা এনসিপি কি দুর্বল হয় না? অতএব এনসিপি যদি জামায়াতের সাথে যোগ দেয়, মানে ৮ দলের সাথে যোগ দেয়, তাহলে অবশ্যই সেটাকে স্বাগত জানানো উচিত বা সেটার মধ্যে দ্বিমত রাখা উচিত না।
এদিকে এনসিপি ও জামায়াত ইসলামী সহ ৮ দলের সাথে যে এই ঐক্যবদ্ধতা, এটা নিয়ে এদিক থেকেও আবার দুই এক ভাই প্রশ্ন তুলছেন যে এনসিপি যদি ৮ দলের মধ্যে আসে তাহলে ৮ দলের স্বকীয়তা বজায় থাকবে কিনা, এরকম প্রশ্ন কিন্তু উঠছে, যেটা ডকুমেন্ট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এক্ষেত্রে তাদেরকেও আমরা সবিনয় বলতে চাই, ভাই আপনার ৮ দল তো আর ৮ দল থাকা উচিত না। ৮ দলকে আরও যত বেশি বড় করা যায় তত বেশি বড় করার চেষ্টা করা দরকার। তবে অবশ্যই ৮ দলের স্বকীয়তা বজায় রাখার জন্য ৮ দলের কেন্দ্রীয় নেতা যারা আছেন বা নীতি নির্ধারণী ফোরামে যারা আছেন, ওনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন। এক্ষেত্রে আমরা কেউ প্রশ্ন তুলে এই ঐক্যের মধ্যে অথবা ৮ দলের এই জার্নিকে আরও বড় করতে আমরা যাতে বাধা না হয়ে দাঁড়াই, সে বিষয়টাও আমাদের সকলের মাথায় রাখা দরকার। কারণ ৮ দল যত বড় হবে, ৮ দল যত শক্তিশালী হবে, তত ইসলাম ও দেশের জন্য মঙ্গল। কারণ ৮ দলের চাওয়াটা, ৮ দলের রিকোয়ারমেন্ট, ৮ দলের কর্মপন্থা, ৮ দলের সিস্টেম সবটাই কিন্তু দেশের জন্য অতি মঙ্গলজনক। অতএব ৮ দলকে যত বেশি বড় করা যাবে ততই ৮ দল ক্ষমতায় যাওয়া নিশ্চিত হবে। ৮ দল যতটা ক্ষমতায় যাওয়া নিশ্চিত হবে ততই দেশ ও ধর্মের জন্য মঙ্গল বয়ে আনবে ইনশাআল্লাহ। বন্ধুরা, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের শত্রু বহুমুখী, বহু রকমের, এবং সেই ক্ষেত্রে আপনি দেখবেন বহু সুশীল মুশীল আছে, দেখবেন সোশ্যাল মিডিয়াতে এবং জাতীয় মিডিয়াতে বিভিন্ন টক শোতে ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবেই ফ্যাসিস্টের গুণগান গাইবে, ফ্যাসিস্টকে এস্টাবলিশ করার চেষ্টা করবে। এতটা দূর থেকে, এতটা অ্যাঙ্গেলে, এতটা ভিন্নভাবে আসে যে আপনি কল্পনাও করতে পারবেন না, ধরায় না দিলে এটা বোঝাও সম্ভব না। এই জন্য এই সকল ষড়যন্ত্র থেকে দেশ বাঁচাইতে হইলে ৮ দলকে মজবুত তো করতেই হবে, ৮ দলের সাথে আরও সঙ্গী বাড়াইতে হবে এবং ৮ দলের নীতি আদর্শ চিন্তা চেতনাকে এস্টাবলিশ করার জন্য জনগণের দ্বারে দ্বারে বারে বারে ছড়িয়ে পড়তে হবে এবং ৮ দলকে এনসিপি সহ জুলাই যোদ্ধাদের যত বেশি যুক্ত করা যায় তত বেশি যুক্ত করতে হবে। সব মিলিয়ে ৮ দলকে সফল করার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে ৮ দলের নেতৃত্বেই সরকার গঠন করা যায় এবং জুলাই আন্দোলনকে সফল করা যায় এবং মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়া যায় এবং একটি কল্যাণ রাষ্ট্র যাতে কায়েম করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।